নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা গত ক্লাসে অর্থাৎ আমরা গত সেমিস্টার যা পড়েছিলাম তা একটু রিভাইজ করে নিচ্ছি। আমরা একদম শুরু থেকে পড়তেছি হরকত নিয়ে। হরকত বলা হয় জবরজের পেশকে। জবরজের পেশকে হরকত বলে। এখন কথা হচ্ছে জবরজের পেশ আসলো কোথা থেকে। তো সেক্ষেত্রে বলেছিলাম যে আলিফের উচ্চারণ আ, সেখান থেকে জবর বের হয়েছে। অর উচ্চারণ ও, সেখান থেকে পেশ বের হয়েছে। আর ইয়ার উচ্চারণ ই, সেখান থেকে জের বের হচ্ছে। অর্থাৎ আলিফ ওয়াও ইয়ার থেকে জবরদের পেশ বের হয়েছে। আলিফ ওয়াও ইয়া হলো আসল, আর এর ডুপ্লিকেট হচ্ছে জবরদের পেশ। তো এই জবরদের পেশ তিনটাকে একত্রে হরকত বলে। ওর তিনটার আলাদা আলাদা নাম আছে। যেমন জবর একটা নাম, জের একটা নাম, পেশ আর একটি নাম। এগুলো আরবি নামও আছে। পেশকে বলা হয় রফা, আর তাজবিদের পরিভাষায় বলা হয় দম্মা। আর জবরকে বলা হয় ফাতহা, তাজবিদের পরিভাষায়, গ্রামার পরিভাষায় বলা হয় নাসব। জেরকে বলা হয় জার, আর তাজবিদের পরিভাষায় বলা হয় কাসরা। এই হলো কি রফা, নাসব, জার গ্রামার পরিভাষা, আর দম্মা, ফাতহা, কাসরা এটা হচ্ছে তাজবিদের পরিভাষা। এনে আরেকটি কথা খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে কোন শব্দের শেষ অক্ষর যদি পেশ থাকে তাকে বলা হয় মারফু, ওই শব্দকে বলা হয় মারফু। আর যদি শব্দের শেষ অক্ষরে জবর থাকে তাকে বলা হয় মানসুব। আর শব্দের শেষ অক্ষরে জের থাকে তাকে বলা হয় মাজরুর। এই হলো মারফু, মানসুব, মাজরুর। আর এরপর আমরা এরপর আমরা পড়েছিলাম যে এ আরব কাকে বলে। সূত্র নম্বর 1, 1 নম্বর সূত্রের মধ্যে আমরা পড়বো যে এরাব। আচ্ছা, আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, লাউডলি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি, জি শোনা যায়। অনেকে শোনা লাউডলি যাচ্ছে। অনেকে লাউডলি শুনতে পাচ্ছেন না, তাহলে তাহলে সেই লিভ সাউন্ডটা নিয়ে মনে একটু কম আসে আবার স্যার। ঢুকেন। আচ্ছা, আপনার লিভ আওয়াজ সাউন্ড কম আসতেছে? জি ওস্তাদ স্যার। সাউন্ড ঠিক আছে, ওই আপুর মনে হয় কম আছে। আচ্ছা, আপনার ও, যার কম আমার আসতেছে এখানে। লিভ নিয়ে আবার ঢুকেন আপনি। ওস্তাদ একটু আস্তে শোনা যাচ্ছে আচ্ছা, আমার এখানে। আমি তো এটাই বলছি যে আমার একটু আস্তে শোনা যাচ্ছে, আমার ওটাই ঠিক বলছি শোনা আমি। যাচ্ছে। একটা মিনিট। তো বলছিলাম যে একটা শব্দ দ্বিবচন একবচন যদি দ্বিবচন করার নিয়ম হলো শব্দের শেষে আনে বা আইনে যোগ করতে হবে। আর বহুবচন করার নিয়ম হলো শব্দের শেষে ওনা বা ইনা যোগ করতে হবে। এখন কথা হচ্ছে যে আনে কখন হবে এবং ওনা কখন হবে, আইনে কখন হবে। তো এক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোন একটা শব্দ যদি মারফু অবস্থায় থাকে, যেমন এই যে মুসলিমুন, মারফু। এই শব্দের শেষে পেশ হয়েছে, তাহলে এই মারফু অবস্থায় আছে। এই পেশ যুক্ত শব্দের দ্বিবচন হবে আনে দিয়ে। মুসলিমুনের দ্বিবচন মুসলিমানে। আর শব্দ যদি জবর বা জের যুক্ত হয়, যেমন মুসলিমান, মুসলিমান বা মুসলিমিন, জবর এবং জের যুক্ত হইলে এর বহুবচন হবে, দ্বিবচন হবে আইনে দিয়ে, মুসলিমাইনে। খেয়াল করে, তাহলে দ্বিবচন করার নিয়ম আনে আইনে। আর এখন কথা হচ্ছে আনে কখন হবে এবং আইনে কখন হবে। এক্ষেত্রে আমরা বলেছি যে মুসলিমুন মারফু অবস্থায় দ্বিবচন হবে আনে দিয়ে, আর মুসলিমান মুসলিমিন মানসুব এবং মাজরুর অবস্থায় দ্বিবচন হবে আইনে দিয়ে। মানসুব মাজরুর অবস্থায় দ্বিবচন হবে আইনে দিয়ে। মুসলিমান মুসলিমিন এর দ্বিবচন আইনে, মুসলিমানের দ্বিবচন মুসলিমানে, আর মুসলিমিন মুসলিমানের দ্বিবচন, মুসলিমান মুসলিমিনের দ্বিবচন মুসলিমাইনে। আর বহুবচন কি হবে বলেছিলেন, মারফু অবস্থায় বহুবচন হবে ওনা দিয়ে। মুসলিমনের বহুবচন মুসলিমুন পেশ যুক্ত শব্দ মারফু অবস্থায়, এর বহুবচন হবে ওনা দিয়ে। আর মুসলিমান মুসলিমিন মানসুব মাজরুর অবস্থায় জবর এবং জের হয়েছে, এই জবরযুক্ত এবং জের যুক্ত শব্দের দ্বিবচন আইনে দিয়ে, আর বহুবচন হবে ইনা দিয়ে।
এটা সারা জীবন এই নিয়মটা বলবৎ থাকবে। তাহলে মুসলিমুন দ্বিবচন মুসলিমানে, বহুবচন মুসলিমুনা, আর বহুবচন কি মুসলিমুনা। আর মুসলিমান মুসলিমের দ্বিবচন মুসলিমাইনে, আর বহুবচন মুসলিমিনা। খেয়াল করেন এখানেও কিন্তু ইয়াসাকিন ইয়ানুন, এখানেও ইয়ানুন। তাহলে দ্বিবচন বহুবচনের পার্থক্য হলো দ্বিবচন হলো ইয়াসাকিন ডানে জবর নুন জের নি মুসলিমাইনি, আর বহুবচন ইয়াসাকিন ডানে জের নুন জবর না মুসলিমিনা। এখানে জবর, এখানে জের, এখানে নুন জের নি, এখানে নুন জের না। আচ্ছা, তাহলে মুসলিমুন দ্বিবচন মুসলিমানি, বহুবচন মুসলিমুনা, আর মুসলিমান মুসলিমিন দ্বিবচন মুসলিমানি, বহুবচন মুসলিমিনা। এই হলো আমাদের সূত্র। এটা হচ্ছে চতুর্থ সূত্র, একটা শব্দকে এক বচন থেকে দ্বিবচন কিভাবে করতে হয় এবং এক বচন থেকে বহুবচন কিভাবে করতে হয়। এখানে আরেকটি কথা হচ্ছে যে শব্দের শেষে আনে বা আইনে যুগ হবে। এখন স্ত্রীবাচক শব্দের শেষে সাধারণত তা থাকে, তো এই তারপরে আনে আইনে যুগ হবে। যদি শব্দটা মুসলিমাতুন হয় তাহলে এখানে তা যুগ হবে, মুসলিমাতানে মুসলিমাতাইনে, মুসলিমাতানে দ্বিবচন মুসলিমাতাইনে। এই যে স্ত্রীবাচক শব্দের শেষে কি, এই দেখেন তা যুগ হয়েছে। আচ্ছা, তাহলে দেখেন শেষে তা থাকে, তারপর আনে আইনে যোগ হবে, তাহলে মুসলিমাতানে মুসলিমাতাইনে। আর বহুবচন করার নিয়ম ভিন্ন। যেমন ধর স্ত্রীবাচক শব্দের বহুবচন কিভাবে হবে, আমরা জানি যে স্ত্রীবাচক শব্দের শেষে গুণতা থাকে, যেমন মুসলিমাতুন, মুসলিমাতুন, মুসলিমাতুন। এর বহুবচন করার নিয়ম হলো এই গুলতাটা ফেলে দিতে হবে, এটাকে ফেলে দিয়ে এখানে আলিফ লম্বাতা যোগ করতে হবে। মুসলিমাতুন মারফু অবস্থায়, পেশযুক্ত অবস্থায় এটা হবে মুসলিমাতুন। অর্থাৎ কোন শব্দের যদি পেশ থাকে, কোন শব্দের শেষে যদি পেশ থাকে, এই পেশযুক্ত শব্দের বহুবচন হবে আলিফ লম্বাতা পেশ দিয়ে। আর যদি শব্দের শেষে শব্দটা মানসুব মাজরুর অবস্থায় থাকে, যেমন এখানে মুসলিমাতান বা মুসলিমাতিন থাকে, মুসলিমাতুন বা মুসলিমান থাকো, তাহলে এর বহুবচন হবে আলিফ লম্বাতা জেড দিয়ে। উনাইন আসবে এর মধ্যে, এর স্ত্রীবাচক শব্দের বহুবচন। আচ্ছা, তাহলে মুসলিমাতুন মারফু অবস্থায় মুসলিমাতুন, আর মানসুব মাজরুর অবস্থায় মুসলিমাতিন। তাহলে মুসলিমুন দ্বিবচন মুসলিমানে মুসলিমানে মুসলিমুনা, আর স্ত্রীবাচক হইলে মুসলিমাতুন দ্বিবচন মুসলিমাতানে, বহুবচন মুসলিমাতুন। আর মুসলিমাতান মুসলিমাতিন দ্বিবচন মুসলিমাতাইনে, বহুবচন মুসলিমাতিন। আর মুসলিমান মুসলিমিন হলে বহুবচন মুসলিমিনা হবে। আচ্ছা, এই হলো আমাদের সূত্র মোটামুটি। এখন আসেন আমরা মেন লেসনের দিকে যাচ্ছি, এটা ছিল আমাদের ভূমিকা। এখন তাহলে আমরা কি বললাম এখানে, এখানে মূলত বললাম যে প্রথম সূত্র এই ছিল, সূত্র ছিল এখানে এআরব হবে। আমরা বলেছি যে এআরব বলা হয় শব্দের শেষে পরিবর্তনকে। শব্দের শেষে পরিবর্তন দুই ভাবে হয়, হরকতের মাধ্যমে হয়, হরফের মাধ্যমে হয়। আচ্ছা, 2 নম্বর বলেছিলাম কোন শব্দের শেষে আল হলে তানমিন হবে না, তানমিন হলে আল হবে না। আলযুক্ত শব্দ নির্দিষ্ট তার বাংলা অর্থের মধ্যে টি বা টা, ইংলিশে দা আসে। আর তানমিন যুক্ত শব্দ অনির্দিষ্ট যার বাংলা অর্থের মধ্যে একটি বা একজন, আর ইংলিশে এ বা এন যোগ হবে। আচ্ছা, এরপর বলেছিলাম যে কোন একটা শব্দ 3 নম্বর সূত্র, নরমালি সেটা পেশ যুক্ত হবে এবং তানমিন হবে। আর 4র্থ নম্বর সূত্র আমরা দ্বিবচন করার, এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম বললাম। এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম হলো শব্দের শেষে আনে বা আইনে যোগ হবে।
আর বহুবচন করার নিয়ম হলো শব্দের শেষে ওনা বা ইনা যোগ হবে। আর স্ত্রীবাচক শব্দের বহুবচন হয় গুলতা ফেলে দিয়ে আলিফ লাম পাতা যোগ করে। আচ্ছা, এই ছিল আমাদের দুটি সূত্র, 4টি সূত্র। এবার আসেন আমরা মেন লেসনের দিকে আমরা ফোকাস করি যে কালিমা বা শব্দ কাকে বলে। কালিমা বা শব্দ কাকে বলে? আমরা জানি যে শব্দকে ইংলিশে বলা হয় ওয়ার্ড, আর বাংলা আরবিতে বলে কালিমা। ইংলিশে বলে ওয়ার্ড, বাংলা বলে কালিমা। আচ্ছা, তো কালিমা শব্দ বা ওয়ার্ড 3 প্রকার। এক ধরনের শব্দ আছে যেগুলো বলার সাথে সাথে অর্থ বুঝে আসে, যেমন ভাত, মাছ, আল্লাহ, রসুল, দিন, ইসলাম, যেগুলো অর্থাৎ বলার সাথে সাথে অর্থ বুঝে আসে। যদি বলার সাথে সাথে অর্থ বুঝে আসে এবং সেই অর্থের মধ্যে যদি অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই 3 কালে কোনো কাল পাওয়া যায় তাকে বলা হবে ফেল, আর কাল না পাওয়া গেলে তাকে বলা হবে ইসিম। আর হরফ বলা হয় যে এককভাবে অর্থ প্রকাশ করতে পারে না। ইসিম ফেল দুটোটা এককভাবে অর্থ প্রকাশ করে, কিন্তু হরফ এককভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। হরফ কখনো নিজের অর্থ এককভাবে প্রকাশ করতে পারে না। আচ্ছা, ক্লাস শুরু হয়েছে। জি, আচ্ছা খেয়াল করেন তাহলে। তাহলে ইসিম ফেল হরফ কালিমা 3 প্রকার। ইসিম ফেল হরফ, ইসিম হলো নাউন, ফেল ভার্ব, আর হরফ হলো পার্টিকেল বা কন্ট্রোলার। পার্টিকেল বা কি কন্ট্রোলার। এবার আসেন যে কালিমা 3 প্রকার, ইসিম ফেল হরফ। আমরা এই ইসিম নিয়ে আলোচনা করব। ইসিমের সঙ্গে আমরা বললাম যে শব্দ কারোর সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া এককভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাকে বলা হয় ইসিম। তো আমরা ইসিম সম্পর্কে বলেছিলাম যে ইসিমের কিছু আলামত আমরা পড়েছিলাম। মূলত কি ইসিমের কিছু আলামত আমরা পড়েছিলাম। আচ্ছা, কি সেই আলামত গুলো খেয়াল করি। আমরা বলেছিলাম ইসিমের কিছু আলামত আছে। যে আলামত হলো যে শব্দের শেষে আল হওয়া, তানবিন হওয়া, গুলতা হওয়া, এগুলো সবই হচ্ছে ইসিমের আলামত। খেয়াল করেন, কোন শব্দ, কোন নামবাচক শব্দ, প্রপার নেম বা আল যুক্ত শব্দ, তানবিন যুক্ত শব্দ, গুলতা যুক্ত শব্দ, কোন শব্দ যদি গুণবাচক হয় বা সংখ্যাবাচক হয় বা প্রোনাউন হয়, জমির ইসম মসুল, বা কোন শব্দের শেষে জের আসে, অথবা আনে আইনে বা উনা আসে, আনে আইনে ওনা বা ইনা আসে, এরকম দ্বিবচন বহুবচন। তো এগুলো হচ্ছে কি ইসমের আলামত। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ইসিম চিনলাম। এখন আসে ইসিমের প্রকার জানবো আমরা। আমরা বলেছিলাম ইসিম 3 প্রকার। আমরা বলেছিলাম কি ইসিম কয় প্রকার? 3 প্রকার। কিছু আছে গুণবাচক ইসিম, আর কিছু আছে, আর কিছু আছে বস্তুবাচক ইসিম। ইসিম 3 প্রকার, বস্তুবাচক, অবস্তুবাচক, আর একটা হচ্ছে গুণবাচক। গুণবাচক। জি, বস্তুবাচক ইসিমকে বলা হয় ইসমে জামেদ, যার লিঙ্গ পরিবর্তন হয় না কিন্তু সংখ্যা বা বচন পরিবর্তন হয়। পরিবর্তন হয়। যেমন কলম, এটা কি পুরুষবাচক শব্দ। এর লিঙ্গ কলমের সাথে সাধারণত স্ত্রীবাচক করার নিয়ম হলো যে শব্দের শেষে গুলতা লাগালে ও স্ত্রীবাচক হয়ে যায়। এখন শব্দ হলো কলামুন, আমরা বলেছি স্ত্রীবাচক শব্দের নিয়ম হলো, বানাতে হলে নিয়ম হলো শেষে গুলতা লাগাই দেবে। এখানে হাজারো গুলতা লাগান আপনি, এর কখনো স্ত্রীবাচক হবে না। কলম কখনো কলামাতুন হবে না, হলে শব্দই টিকবে না, কিয়ামত পর্যন্ত হবে না, কোনোদিনই হবে না। কলম ছাড়া তোমার কলমই থাকবে, এটা পুরুষবাচক শব্দ, এর কোনো স্ত্রীবাচক নেই। জান্নাতুন, এটা স্ত্রীবাচক শব্দ, এর কোনো পুরুষবাচক নেই। আমি চাইলাম যে শ্বাসে গোলতাটা ফেলে দিয়ে পুরুষবাচক বানাই, তাহলে কি হবে? জান্নুন হবে। জান্নুন মানে জিন, জিন জাতি। তাহলে জান্নাত শব্দই বোঝাবেন। তাহলে
যেটা যেই লিঙ্গের আছে সারা জীবন এটা ওই লিঙ্গের থেকে যাবে, যদি সেটা বস্তুবাচক হয়। যেমন কিতাবুন, বই। আবার মজা হলো কি, গোলতার আগে স্থিরবাচক বানাই ফেলায়, নো। স্থিরবাচক বানালে কি গোলতা হবে না, এখানে স্থিরবাচক হবে না, কারণ এইটা আল্লাহ তাআলা বানাইছেন পুনর্বাচক করে, এটা চাইলেই কি স্থিরবাচক হবে না। আচ্ছা, তাহলে এ হলো কি ইসমে জামেদ। তাহলে ইসমে জামেদের লিঙ্গ পরিবর্তন হয় না, তবে এর সংখ্যা বা বচন পরিবর্তন হয়। যেমন কলামুন, এর দ্বিবচন কলামানে। এর বহুবচন আছে, একটা কলম, দুইটা কলম। বহুবচন হাজার হাজার কলম, সংখ্যা পরিবর্তন হবে। জান্নাত, একটা জান্নাত, দুইটা জান্নাত, তিনটা জান্নাত, পাঁচটা জান্নাত, ছয়টা, সাতটা জান্নাত, আটটা জান্নাত। তাহলে এর বহুবচন আছে, কিন্তু এই জান্নাত শব্দটা কখনোই গোলতা মুক্ত হবে না, অর্থাৎ এর লিঙ্গ কখনোই পরিবর্তন হবে না। আচ্ছা, তারপর আসেন ইসমের দ্বিতীয় নম্বর প্রকার, ইসমে মজদার। ইসমে মজদার কাকে বলা হয়? যারা অবস্তুবাচক ইসম। এই অবস্তুবাচক ইসমের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। অবস্তুবাচক ইসমের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, এটা সারা জীবন যেমন আছে তেমনই থাকে। এর কোনো লিঙ্গ নেই, এর কোনো বচন নেই, সারা জীবন এমনই থাকবে। যেমন ধরেন কেরাত মানে পড়া, এর কোনো দ্বিবচন নেই। কেরাতানে কেরাতুন আনো, এর কোনো দ্বিবচন নেই, এর কোনো বহুবচন নেই, এর কোনো মুযাক্কার মুআন্নাস নেই। এটা সারা জীবন যেমন আছে তেমনই থেকে যাবে। আচ্ছা, তাহলে এটা হলো মূলত মাদার ওয়ার্ড। ইসম মাদার হলো, ইসম মাদার থেকে ভার্ব তৈরি হয়, সেই ভার্ব থেকে আবার ইসম আরেক প্রকার ইসম তৈরি হয়। তাহলে ইসম মাসদার হলো কি? অবস্তুবাচক ইসম, যার বাস্তব কোনো রূপ নেই। আর ইসম জামেদ বস্তুবাচক ইসম, এর বাস্তব রূপ এবং কি আকৃতি আছে, এর বাস্তব রূপ এবং আকৃতি আছে, কিন্তু অবস্তুবাচক ইসমের বাস্তব কোনো রূপ বা আকৃতি নেই। আচ্ছা, যেমন ঘুম, চিন্তা করা, পড়া, সাহায্য করা, এগুলো কোনো কি নেই, বাস্তব কোনো আকৃতি নেই। আর 3 নম্বর হলো গুণবাচক ইসিম। 3 নম্বর হচ্ছে গুণবাচক ইসিম। গুণবাচক ইসিম হলো, বলছিলাম গুণ কাকে বলে? গুণ বলা হয় যারা অপোজিট শব্দ আছে তাকে বলা হয় গুণ। যেমন সাদা কালো, ভালো মন্দ, লম্বা খাটো। যে অপোজিট শব্দ আছে, অপোজিট জেন্ডার না, অপোজিট শব্দ, তাকে বলা হয় কি গুণ। তাহলে গুণবাচক শব্দ এগুলো সবই হলো কি ইসমে মুশতাক। ইসমে 3 নম্বর প্রকার ইসমে মুশতাক। এই লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। যেমন ধরেন মুসলিমুন, যে ইসলাম কবুল করেছে তাকে বলা হয় মুসলিম। এর দ্বিবচন আছে মুসলিমানে, বহুবচন মুসলিমুনা। এর স্ত্রীবাচক আছে মুসলিমাতুন, মুসলিম নারী, দ্বিবচন মুসলিমাতানে, বহুবচন মুসলিমাতুন। তাহলে লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। তাহলে ইসমে জামেদ এর লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু বচন পরিবর্তন হয়। ইসমে মুজদার অবস্তুবাচক ইসম, এর লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না। আর ইসমে মুশতাক গুণবাচক ইসম, এর লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। আচ্ছা, এগুলো ইসমের প্রকার। এখন আসেন যে ইসমের আমরা ইসমের বৈশিষ্ট্য জানবো। তাহলে ইসমের সংজ্ঞা জানলাম, ইসমের আলামত চিনলাম, এবং ইসমের প্রকার জানলাম। এখন জানবো কি ইসমের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য হচ্ছে কি মূলত গ্রামার। ইসমের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য হচ্ছে মূলত কি গ্রামার, আর বাকি যা আছে এগুলা গ্রামার না। মূল গ্রামার হলো কি এই যে ইসমের বৈশিষ্ট্য। খেয়াল করেন, ইসমের 4টি বৈশিষ্ট্য আছে, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। ইসমের 4টি বৈশিষ্ট্য আমরা পড়েছি। কি 4টি বৈশিষ্ট্য? যে কোনো ইসম হয়তো সেটা নির্দিষ্ট হবে বা অনির্দিষ্ট, ডেফিনিট, ইনডেফিনিট। আরবিতে বলা হয় মারিফা ডেফিনিট, আর নাকেরা ইনডেফিনিট। তাহলে যে কোনো শব্দ সেটা হয়তো বা মারিফা বা নাকেরা হবে। তারপর আসেন ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য। ইসম হয়তো বা মুযাক্কার বা মুআন্নাস হবে। যে কোনো ইসম সেটা হয়তো বা মুযাক্কার হবে অথবা মুআন্নাস হবে।
আমরা জানি যে আরবি শব্দগুলো দুই ভাগে বিভক্ত, কিছু আছে ম্যাসকুলাইন তো কিছু আছে ফেমিনাইন। আরবিতে বাংলাতে ইংলিশে এই ম্যাসকুলাইন ফেমিনাইনের এই ডিসক্রিমিনেশন গুলো খুব কম, কিন্তু আরবিতে প্রচুর, আরবিতে হিন্দিতে কম, বাট উর্দুতে প্রচুর। আরবি এবং উর্দুতে এর অর্থাৎ এই নারী এবং পুরুষের এই প্রকারগুলো প্রচুর ব্যবহৃত হয়েছে, প্রায় অর্ধেক অর্ধেক। তাহলে খেয়াল করেন যে বলছিলাম ইসিমের বৈশিষ্ট্য হয়েছে চারটি। ইসিম হয়তো মারেফা বা নাকের হবে, অর্থাৎ যে কোনো ইসিম হয়তো সেটা মারেফা হবে অথবা নাকের হবে। 2 নাম্বার, যে ইসিম হয়তো বা মুদাক্কার হবে অথবা মুআন্নাস হবে, পুরুষবাচক হবে অথবা কি হবে, স্ত্রীবাচক হবে, ম্যাসকুলাইন ফেমিনাইন। আর 3 নম্বর হলো ইসিম হয়তো 1 বচন, দ্বিবচন বা বহু বচন হবে। যে কোনো ইসিম হয়তো সেটা 1 বচন, দ্বিবচন বা বহু বচন হবে। খেয়াল করবেন, 1 বচন, দ্বিবচন বা বহু বচন হবে। যেমন মুসলিমুন 1 বচন, দ্বিবচন মুসলিমানে, বহু বচন মুসলিমুনা। মুসলিমুন পুরুষবাচক 2 নাম্বার আসেন, আর মুসলিমাতুন স্ত্রীবাচক। আল মুসলিমুন নির্দিষ্ট, আর মুসলিমুন অনির্দিষ্ট নাকেরা। খেয়াল করেন, তাহলে ইসিমের প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো মারিফা বা নাকেরা হবে, 2 নম্বর মুযাক্কার বা মুআন্নাস হবে, 3 নম্বর ওয়াহিদ তাসনিমে জমা হবে, আর 4 নম্বর ইসিম হয়তো বা মারফুজু হবে বা মানসুব হবে বা মাজরুর হবে। অর্থাৎ ইসিমের মধ্যে শব্দের মধ্যে পেশ থাকবে, শব্দের শেষে ইসিমের শেষে অথবা জবর থাকবে অথবা জে থাকবে। ইসিমের সাথে পেশ থাকবে, জবর থাকবে অথবা জের থাকবে। আচ্ছা, যেমন ধরেন মুসলিমুন, একটা শব্দ দিয়ে এক্সাম্পল। এটা দেখেন, পেশ থাকবে অথবা জবর থাকবে অথবা জের থাকবে। মুসলিমুন, মুসলিমান অথবা মুসলিমিন। এই যে সাধারণত তানমিনের শব্দের শেষে যদি 2 জবর হয়, তার শেষে একটা আলিফ লেখা হয়, এটা নিয়ম। এমনি কোনো অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই, বাট নিয়ম এটা। তাহলে শব্দ শেষে পেশ হবে, জবর হবে অথবা কি জের হবে, অথবা শব্দরা 1 বচন, দ্বিবচন, বহুবচন হবে। যেমন মুসলিমুন দ্বিবচন মুসলিমানে, বহুবচন মুসলিমুনা। মুসলিমান মুসলিমিন দ্বিবচন মুসলিমানে, বহুবচন মুসলিমিনা। আচ্ছা, মুযাক্কার বা মুআন্নাস হবে, এবং মুসলিমানের স্ত্রীবাচক মুসলিমাতুন, দ্বিবচন মুসলিমাতানে, মুসলিমাতাইনে, বা মুসলিমাতান বা মুসলিমাতিন। আচ্ছা, আর মারিফা বা নাকের হবে, তাহলে সেক্ষেত্রে খেয়াল করেন যে আল মুসলিমু, আল মুসলিমা বা আল মুসলিমি, এই যে মারিফা হচ্ছে। আর নাকেরা তানমিন যুক্ত শব্দ, আল হলে তানমিন হবে, তানমিন হলে আল হবে না। আচ্ছা, তাহলে 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে এই 4টি বৈশিষ্ট্যই যে কোনো ইসিমের মধ্যে। আচ্ছা, এই 4টির মধ্যে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা ইসিমের মধ্যে থাকবে হর হামেশা। একটা ইসিমের মধ্যে 4টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টি বৈশিষ্ট্য একটা ইসিমের মধ্যে সবসময় থাকবে। 3টা আছে একটা নাই, তাহলে সেটা ইসিম হবে না। শর্ত হলো 3টা, এই 4টা একাত্র থাকতে হবে। আচ্ছা, এবার আসেন, আমরা এখন বলছিলাম যে মারেফা নাকেরা। এখন কথা হচ্ছে যে কোন ইসিমটি মারেফা, কোন ইসিমটি নাকেরা, এটা কিভাবে বুঝবো আমরা? তোমরা এক্ষেত্রে বলেছিলাম, আমি শুধু সংক্ষিপ্ত জিনিসগুলো বলে যাচ্ছি, কারণ এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা এই যখন পড়তেছিলাম বেসিক লেভেলে বিস্তারিত আলোচনা করেছি, এই জন্য শুধু শর্টকাট বলে যাচ্ছি। আলিফ লাম যুক্ত থাকলে হবে মারিফা, আর বাকি সব নাকেরা। আচ্ছা, তো বলছিলাম যে সাধারণত ইসিমটা নরমালি কি হয়,
নাকেরা হয় এবং নাকের তালমিন যুক্ত হয় এবং কি হয় মারফু হয়। কারণ কথা হচ্ছে যে কিভাবে বুঝবো যে এটা হলো নর্মাল অবস্থা। যে কোনো ইসিমের আসল হলো নাকেরা। যে কোনো ইসিমের আসল কি, নাকেরা। যে কোনো জিনিসের ইসিমের আসল কি নাকেরা। নাকেরা। আচ্ছা, এখন মারেফা হইলে তার কাছে আলামত থাকতে হবে। এই আলামত যদি পাওয়া যায় তাহলে সেটা মারেফা। কি আলামত? সাধারণত আল থাকবে, শব্দের সাথে তারিফ যুক্ত করতে হবে। অথবা মুজাফ। মুজাফ বলা হয়, মুজাফ কাকে বলে? মুজাফ বলা হয় কোন শব্দের শেষে আল, শুরুতে আল থাকবে। আর 2 নম্বর হলো মুজাফ। মুজাফ বলা হয় দুটি শব্দ, যেমন রসুল একটি শব্দ, আল্লাহ একটি শব্দ। এই শব্দ প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে। প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে কি সম্পৃক্ত হবে। এই প্রথম শব্দকে বলা হয় দুইটা মুজাফ, ইসিম আর হবে মুজাফির। দুইটা ইসিম হবে, দুইটা ইসিম। মুজাফ মুজাফির নামে দুইটা ইসিম হবে। তো জি। মুজাফ বলা হয় যে দুটি শব্দের মধ্যে থেকে প্রথম শব্দটা দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হবে। তাহলে প্রথম শব্দ অর্থাৎ যে শব্দটা সম্পৃক্ত হচ্ছে আর যার সাথে সম্পৃক্ত হচ্ছে, যে সম্পৃক্ত হচ্ছে তাকে বলা হয় মুজাফ। অর্থাৎ আগের শব্দকে বলা হবে মুজাফ আর পরেরটাকে বলা হবে মুজাফ ইলাইহি। এই মুজাফটা বাই পজিশন সবসময় নির্দিষ্ট থাকবে। নট অনলি শব্দ রসুল, বরং যে শব্দই মুজাফ হোক না কেন ওই শব্দই বাই পজিশন সবসময় কি হবে? মারেফা হবে। বুঝি নাই উস্তাদ, আরেকবার যেমন বলেন, এটা রসুল, বুঝি নাই। হ্যাঁ এটা আরেকবার বলেন, এটা বুঝি নাই। মুজাফ বলা হয় যে দুজন মানুষের সাথে সম্পৃক্ত হয়। যেমন বাবার সন্তান, বাবার ছেলে, ঠিক আছে? তাহলে এখানে কি করবেন? প্রথম শব্দ দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত হয়। যেই প্রথম শব্দকে বলা হবে মুদাফ। যেমন রাসূলুল্লাহ, আমাদের রাসূলটা সম্পৃক্ত হচ্ছে আল্লাহর সাথে, তাহলে রাসূল হবে কি মুদাফ, আল্লাহ হবে মুদাফ ইলাইহি। মুদাফ মানে আর সম্পর্কযুক্ত। মানে যার সাথে সম্পৃক্ত হয় সে হচ্ছে মুদাফ ইলাইহি, আর যে সম্পৃক্ত হয় সে মুদাফ। যে সম্পৃক্ত হয় তাকে বলে মুদাফ, যার সাথে তাকে বলে মুদাফ ইলাইহি। যেমন আল্লাহর সাথে রাসূল সম্পৃক্ত হচ্ছে, আল্লাহ হবে মুদাফ ইলাইহি আর রাসূল হবে মুদাফ। যে সম্পৃক্ত হয়, রাসূল সম্পৃক্ত হচ্ছে, রাসূল মুদাফ, আল্লাহ মুদাফ ইলাইহি। এই মুদাফ ইলাইহি সবসময় জেড যুক্ত আচ্ছা, হয়, খেয়াল করবেন। আর মুদাফ জবর জেড বেশ সবই আসতে পারে। আচ্ছা, তাহলে 1 নম্বর, তাহলে মুদাফটা বাই পজিশন সবসময় মারেফা নির্দিষ্ট থাকে। আর 3 নম্বর হলো প্রপার নেম। প্রপার নাউন যেটা আছে, প্রপার নেম, এটা সবসময় কি মারেফা হয়, নির্দিষ্ট, ডেফিনিট। এছাড়া জমির, সর্বনাম 3টা, জমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, এই 3টা, এগুলা ইসমের প্রোনাউন, সর্বনাম, এগুলো সবসময় কি নির্দিষ্ট হয়। এগুলো কখনো অনির্দিষ্ট থাকে না। এগুলো মারেফা হবে সবসময়। এগুলো সবসময় মারেফা হইলে কখনো নাকেরা হয় না। আর 7 নম্বর হচ্ছে মুনাদা। মুনাদা হলো যাকে ডাক দেওয়া হলো। আপনারা সবাই ক্লাসে, সবাই ক্লাসে আছেন, সবাই সবাই ক্লাসে আছে, আমি একদম ডাক দিলাম কি যে হালিমা আক্তার, তাহলে উনি কি নির্দিষ্ট হয়ে গেলেন। এতগুলো শিক্ষার্থীর মধ্যে উনি নির্দিষ্ট হয়ে গেলেন। তাহলে যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। মুনাদা বলা হয় যাকে ডাক দেওয়া হয়েছে, যাকে আওয়াজ দেওয়া হয়েছে, যাকে কল করা হয়েছে, তাকে বলা হয় মুনাদা। এই মুনাদা সবসময় কি থাকে? মারেফা থাকে, নির্দিষ্ট থাকে।
তাহলে খেয়াল করেন এই ইসিমটা অর্থাৎ এই লোক 7 প্রকার ইসিম নির্দিষ্ট। সবাই একটু খেয়াল করেন, আল হলে, মুজাফ হলে, প্রপার নাউন হলে, সর্বনাম হলে, ইঙ্গিতবাচক প্রণয়ন হলে, সম্বোধনসূচক শব্দ হলে, এবং আল্লাদি, আল্লাদিন, আল্লাদি, আল্লাহাদি, এগুলোকে ইংলিশে বলা রিলেটিভ প্রণয়ন। আর হলো মুনাদা হলে। এই 7 প্রকার ইসিম নির্দিষ্ট, এছাড়া যা আছে সব অনির্দিষ্ট। এই হচ্ছে নির্দিষ্ট আলামত, চিহ্ন। اسمه الإشارة اسمه الإشارة জি, اسمه الإشارة يكون নির্দিষ্ট না ইংরেজি বাক্য اسمه الإشارة আচ্ছা। তাহলে আসেন এগুলোর এক্সাম্পল আমরা পড়েছি। যারা নতুন আছেন, বেসিক লেভেলে আছেন, আপনারা পড়বেন ইনশাআল্লাহ, টেনশনে কিছুই নেই। তাহলে ইসমের 4টি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো মারিফা বা নাকিরা। এখানে বলেছিলাম যে আসল হলো নাকিরা, আর মারিফা হইতে হলে আলামত লাগবে। কি আল হইলে, মুজাফ হলে, প্রপার নাউন হলে, তারপরে কি বলেছি যে আপনার জমির হলে, স্পেশাল ইসলাম এবং মুনাদা হলে। এগুলো হচ্ছে কি নির্দিষ্ট, বাকি সব অনির্দিষ্ট। আসেন 2 নম্বর। খেয়াল করেন, তাহলে ইসমের 2 নম্বর বৈশিষ্ট্য কি? ইসম হয়তো বা পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে, এর বাইরে হবে না। হয়তো পুরুষবাচক আর নয় স্ত্রীবাচক। তৃতীয় কোনো লিঙ্গ নেই আরবিতে। আরবি শব্দের মধ্যে তৃতীয় কোনো লিঙ্গ নাই, 2টি লিঙ্গ, পুরুষবাচক বা স্ত্রীবাচক, ম্যাসকুলাইন ফেমিনাইন। বলেছিলাম যে আসল হলো পুরুষবাচক, একটা শব্দ আসল হলো কি পুরুষবাচক, আর স্ত্রীবাচক হলে তার আলামত লাগবে। স্ত্রীবাচক হলে কি লাগবে? আলামত লাগবে। যেমন কি আলামত? গোলতা হলে গুলবাত লাগবে। মহিলাদের নাম, গোলতা যুক্ত শব্দ মহিলাদের নাম, মহিলা সম্বন্ধীয় শব্দ, শরীরের জুর অঙ্গ, বিভিন্ন দেশের শহরের নাম, দেশ সম্বন্ধ শব্দ শেষে আলিফে মাকসুর বা আলিফে মামদুদা থাকে। আর প্রথাগত কারণে কিছু শব্দ নারীবাচক হয়ে থাকে। আর প্রকৃতির কোনো প্রথাগত কারণে জিনিস কি হয়? কিছু শব্দ নারীবাচক হয়ে থাকে। যেমন আরদু শামসুন, আরদুন হারবুন, আনকাবুত, দারুন সামাউন, ফুলকুন। এগুলো শামসুন মানে সূর্য, আরদুন পৃথিবী, হারবুন যুদ্ধ, আনকাবুত মাকড়সা, দারুন ঘর, সামাউন আসমান, ফুলকুন নৌযান। এগুলো সবই হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যদিও এর মধ্যে স্ত্রীবাচকের কোনো আলামত নেই, তবু স্ত্রীবাচক, কারণ এটা স্ত্রীবাচক হিসেবেই প্রসিদ্ধ আছে কোরআনের মধ্যেও এবং ইসলামের পূর্বেও। এগুলোকে স্ত্রীবাচক হিসেবেই গণনা করা হতো। তাহলে এটা খেয়াল করেন, গোলতাযুক্ত শব্দ স্ত্রীবাচক, মহিলাদের নাম, যত মহিলাদের নাম আছে সব স্ত্রীবাচক, এবং দেশীয় শব্দের অর্থ স্ত্রীবাচক। যেমন মা, উম্মুন মা, মা বলতে মাকে বোঝায়, বাপকে বোঝায় না। উখতুন বোন, বিনতুন মেয়ে, এগুলো সব স্ত্রী শব্দ। যদি নাকি স্ত্রীবাচক আলামত না আছে, কারণ এগুলো অর্থের মধ্যে কেবল মহিলাকে বোঝায়, পুরুষকে বোঝায় না। শরীরের ডাবল অঙ্গ, যেমন 2 পা, হাত, কান, চোখ, এগুলো ডাবল অঙ্গ। এই ডাবল অঙ্গ গুলো কি? স্ত্রীবাচক। আচ্ছা, এর ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য গেল। আর তৃতীয় বৈশিষ্ট্য কি? এটা আরো সহজ, আপনারা জানেন। ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য, একটা শব্দ একটা শব্দ 1% থেকে 2% কিভাবে করতে হয়। তোমরা বলেছিলাম 1% থেকে 2% করার নিয়ম হলো শব্দের শেষে আইনে বা আইনে যোগ করতে হবে।
ইসমের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ইসমে তো মারফু মানসুব বা কি হবে? মাজরুর হবে। এই যে এই দ্বিতীয় বৈশিষ্ট্য কি? ওয়াহিদ তাসনিয়া জমা, এক বচন, দ্বিবচন, বহু বচন। তো দ্বিতীয় বৈশিষ্ট্য বললাম, এখন তৃতীয় বৈশিষ্ট্য। মুযাক্কার হবে অথবা কি হবে? ওয়াহিদ হবে, তাসনিয়া হবে অথবা জমা হবে। এক্ষেত্রে আমরা পড়েছি এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম কি? তাসনিয়া মানে দ্বিবচন, এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম কি আমরা পড়েছি। কি? শব্দ শেষে আইনে বা আইনে যুগ হবে। যেমন শাকিরুন, বা নরমাল যারা আমরা পড়ি সেটা নিয়ে আসি, মুসলিমুন। মুসলিমুন মারফু অবস্থায় কি হবে? দ্বিবচন হলে কি? মুসলিমানে, মুসলিমুন মুসলিমানে। আর মানসুব মাজরুর অবস্থায়, মানসুব মানে জবর এবং জের যুক্ত অবস্থায়, একই হয় এটা। দ্বিবচন মুসলিমানে। আর মানসুব মাজরুর অবস্থায় মুসলিমান মুসলিম না, বা মুসলিমুন না। মুসলিমিন। এর বহু দ্বিবচন মুসলিমাইনি। মুসলিমুন মুসলিমানে, আর মানসুব মাজরুর অবস্থায় মুসলিম। মুসলিমান মুসলিমিন, দ্বিবচন মুসলিমাইনি। আচ্ছা, আর বহুবচন করার নিয়ম হলো, তো আনে আইনে দিয়ে দ্বিবচন করা হয় পেট যুক্ত শব্দের দ্বিবচনে আনে দিয়ে, আর জবর এবং জের যুক্ত শব্দের দ্বিবচন হয় আইনে দিয়ে। তারপর আসেন যে বহুবচন করার নিয়ম কি? বহুবচন হয় ওনা বা ইনা যোগ করে। কোন শব্দের শেষ অক্ষরে ওনা বা ইনা যোগ করলে বহুবচন হবে। আর স্ত্রীর বাচকে গোলতা ফেলে দিয়ে আলিফ লাম যোগ করতে হবে। যেমন মুসলিমুন বহুবচন মুসলিমুনা, ওনা যোগ হয়েছে। আর স্ত্রীর বাচক আলিফ লাম পেশ মারফু অবস্থায় মুসলিমাতুন। আর মানসুব মাজরুর অবস্থায় একই, মুসলিমিনা। আর স্ত্রীর বাচক আলিফ লাম জের মুসলিমাতিন। এটা হচ্ছে রেগুলার বহুবচন। একটা শব্দকে বহুবচন করার নিয়ম হচ্ছে কি? এটাই। খেয়াল করেন, তাহলে বহুবচন দ্বিবচন করার নিয়ম আনে বা আইনে, বহুবচন করার নিয়ম ওনা বা ইনা। আর স্ত্রীর বাচক হলে আলিফ লাম পেশ, আলিফ লাম হবে পেশ যুক্ত শব্দের বহুবচন হবে আলিফ লাম পেশ দিয়ে, আর জবর জের যুক্ত শব্দের বহুবচন হবে আলিফ লাম জের দিয়ে। তো মুসলিমুনা মুসলিমাতুন, মানসুব মাজরুর অবস্থায় মুসলিমিনা বহুবচন, আর স্ত্রীর বাচক হলো মুসলিমাতিন। আচ্ছা, তাহলে এক বচন, দ্বিবচন, বহুবচন আমরা এখানে শিখলাম। আরেকটি কথা রয়ে গেছে, সেটা হলো যে বহুবচন করার নিয়ম হচ্ছে এটাই, এটাকে বলা হয় রেগুলার বহুবচন। আর কিছু শব্দ আছে যেগুলো এই নিয়ম ভেঙে বহুবচন করা হয়। এই নিয়ম ভেঙে বলতে, অর্থাৎ বহুবচন করতে হলে শব্দের শেষে ওনা বা ইনা যোগ হবে, অথবা আলিফ লাম যোগ হবে স্ত্রীবাচক হলে। কিন্তু সেই শব্দের বহুবচন এই ওনা ইনা বা আলিফ লাম দিয়ে হবে না। কি দিয়ে হবে ভাই? যারা দিয়ে হোক, এই ওনা ইনা আলিফ লাম হবে না, অন্য নিয়ম হবে। কি নিয়ম হয় সেটা? হয়তোবা ওটা বহুবচন করতে হলে শব্দের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে, কখনো শব্দ বাড়বে, কখনো কমবে। এটা হচ্ছে কি নিয়ম। আচ্ছা, যেমন একে বলা হয় ভাঙ্গা বহুবচন, আর যদি বলা হয় জমা মুকাসসার, বা এটাকে বলা হয় যে ব্রোকেন প্লুরাল। আগেটা হলো সাউন্ড প্লুরাল বা রেগুলার বহুবচন, আর এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল বা ইররেগুলার বহুবচন। এটাই বানানোর নিয়ম কি? এটা ইংলিশেও আছে, শুধু আরবিক আর ইংলিশেও আছে। যেমন ধরেন বুক, এর বুকের বহুবচন কি বলেন? বুকস। কিন্তু ওমেন এর বহুবচন কি? মুসলিম, ওমেন। মুসলিমুন। এখানে ই অন্য অক্ষর আসছে,
ঠিক আছে, এখানে ই অন্য অক্ষর আছে, আর এখানে এক বচনে কি আছে, ওমেন, একজন মহিলা। কিন্তু বহুবচন করতে গিয়ে এটা হচ্ছে দেখেন শব্দের এস বা ই এর যুগ হবে, এটা হচ্ছে রেগুলার বহুবচন করার নিয়ম, এটা হচ্ছে রেগুলার বহুবচন। কিন্তু কিছু আছে ইরেগুলার বহুবচন, কি একের ভিত্তির মধ্যে ভাঙ্গন সৃষ্টি হবে, অর্থাৎ বহুবচন করতে গিয়ে দেখেন এটার মধ্যে খেয়াল করেন, বুকস, বি ডাবল উ কে বুক, এক বচন, আর বহুবচনের থেকে শেষে এস যুগ হয়ে, মানে এর বহুবচন শব্দের শেষে এসে যুগ হবে, শব্দের ভিতরের মধ্যে কোনো ভাঙ্গন সৃষ্টি হবে না। পক্ষান্তরে উমেনের বহুবচন হচ্ছে ওমেন, তাহলে শব্দ কি ডাব্লিউ ও এম এন, ওমেন, এগুলো এক বচন। বহুবচন করতে গিয়ে এম এর পরে ই যুগ হয়েছে, আগে ছিল এ, তাহলে কি হয়েছে, এই শব্দের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে গেছে। এটা আরবিতে আছে, এটা হলো ব্রোকেন প্লুরাল, এটা হলো সাউন্ড প্লুরাল, অর্থাৎ একের ভিত্তি ঠিক আছে। জমা মুক্তাসিরকে বলে ব্রোকেন প্লুরাল, যেমন কিতাবুনে বহুবচন কুতুবুন, খেয়াল করেন এখানে আলিফ একটা নাই, কাফতা আলিফ বা ছিল এক বচন, বহুবচন যে কুতুবুন, কাফতা বা আলিফ নাই। কলবুন বহুবচন কলবুন, এখানে শব্দ বাড়ছে, কলবুন কলবুনের মধ্যে 3টি অক্ষর, কিন্তু বহুবচন করতে গিয়ে অতিরিক্ত বাও যোগ হয়েছে, কলবুন হয়ে গেছে। কালবুনের বহুবচন কিলাবুন, এর পর অতিরিক্ত আলিফ যোগ হয়েছে। কলামুনের বহুবচন আকলামুন, অতিরিক্ত আলিফ যোগ হয়েছে শুরুতে এবং মাঝখানে। রসুলের বহুবচন রসুলুন, এখানে অক্ষর একটা কমে গেছে, রসুলের মধ্যে 4টি অক্ষর ছিল, রা সিন ওয়াও লাম, এখানে কি হয়েছে, ওয়াও পরে গিয়ে রা সিন লাম হয়েছে। আচ্ছা, তাহলে বহুবচন হলো 2 প্রকার, এক দ্বিবচন একটাই, আনে বা আইন, বহুবচন 2 প্রকার, একটা হলো ওনাইনা বা আলিফ লাম তা দিয়ে হয়, আর একটা হলো এই নিয়ম ভেঙ্গে হয়। তাহলে এটাকে বলে নিয়মতান্ত্রিক বহুবচন, এটাকে বলে অনিয়মতান্ত্রিক বহুবচন। অনিয়মতান্ত্রিক এই জন্য বলা যে এই যে হুইচ ব্রেকস দ্য রুলস, এটা কি রুলসটা ব্রেক করছে, ভাঙছে, কি ওনাইনা বা আলিফ লাম তা হয়নি, এই জন্য এটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল বা ভগ্ন বহুবচন, বিযুক্ত বহুবচন। আচ্ছা, তাহলে বহুবচন করার নিয়ম হলো শব্দের শেষে ওনা ইনা বা আলিফ লাম তা যোগ হবে, কিন্তু ব্রোকেন প্লুরালের মধ্যে এই নিয়ম ভেঙে আসবে। আচ্ছা, এই হলো আমাদের কথা। তাহলে এবার আসেন মেন জিনিসের দিকে যাচ্ছে, এই হলো গ্রামার। এখন গ্রামার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কি, এখন আমরা এটা হলো সূত্রের মতো ছিল। এখন হচ্ছে কথা হলো, আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম যে দুনিয়ার যত বড় বড় স্কলার আসুক না কেন, যত বড় ব্যক্তিত্ব আসুক না কেন, এটাকে গ্রামার পড়ানোর ক্ষেত্রে সে যে কাজটি করবে, না হয় জবর হবে আর না হয় জের হবে, সে ঘুরে ফিরে এই 3টা কথাই বলবে। হয়তোবা বলবে শব্দের শেষে জবর হয়েছে, জবর হবে, জের হবে, অথবা পেশ হবে। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম কোন শব্দের শেষে যদি জের আসে, সারা জীবন তার অর্থ মধ্যে বয়সীন যুগ হবে,
বা বয়বৃন্দর। আর জবর আসলে তার বাংলা অর্থ মধ্যে কে যুগ হবে? কে? পেশ আসলে, আচ্ছা, জের আসলে বয়সীনর, যেমন আল্লাহি, আল্লাহর সাথে জের আসলে অর্থ হবে কি আল্লাহর। আজকে তোর বমি হয়েছে। আল্লাহ মানে কি? আল্লাহ হর। আচ্ছা, আর যদি বলি আল্লাহ থেকে আল্লাহ পড়ি আমি, কে অর্থ হবে? আল্লাহ অর্থ হবে আল্লাহ কে। তাহলে পেশ হবে, জবর হবে অথবা কি জের হবে। জের হইলে বাংলা অর্থ মধ্যে বৈষ্ণব যুগ হবে, আর জবর হইলে কে যুগ হবে। আর এই কে এবং পেশ হইলে এই কে আর বৈষ্ণব মুক্ত অর্থ দিবে, কর্তাবাচক অর্থ দিবে। আমি বলেছিলাম যে আমি আপনার সহকারে সারা পৃথিবীর মানুষ যত কথাই বলুক না কেন, তা আমাদের এই কথাগুলো তিনটে জিনিসের মধ্যে সীমাবদ্ধ। হয়তোবা আমরা বৈষম্য যুক্ত অর্থ বলি মালিকানা বা সম্বন্ধের ক্ষেত্রে, অথবা কে যুক্ত করি বিক্রিম বা ফ্যাসিলিটেটের ক্ষেত্রে, ফ্যাসিলিটেটেড, অথবা কর্তার অর্থ প্রদান করে থাকে। তাহলে কর্তা অর্থ কি দিবে? পে যুক্ত শব্দ অর্থ মানে কর্তা অর্থ দেবে, যেমন আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ হিমসেলফ। আচ্ছা, রসুলুন, রসুল হিমসেলফ, অর্থাৎ রসুল কোন কাজ করেছেন। রসুল মানে কি একজন রসুল। রসুলুন বললে কোনো সুযোগ নেই যে আপনি এখানে রসুল কে বা রসুলের অর্থ করবেন, সে সুযোগ নেই। আর রসুলান বললে অর্থ হবে রসুলকে। আর রসুলিন বলে অর্থ হবে রসুলের। এতটুকুই গ্রামার, বিশ্বের আর কোনো গ্রামারই নেই। শব্দের শেষে খবর হবে, পেশ হবে না জের হবে। জের হইলে অর্থ আসবে বয়সীন যুক্ত, জবর হলে অর্থ আসবে কে যুক্ত, আর পেশ হলে অর্থ হবে কর্তাবাচক, মানে সেই কাজটি করেছে, সম্পাদন করেছে। এই পেশ যুক্ত শব্দ অর্থাৎ বয়সীন এবং কে মুক্ত অর্থ দিবে। আচ্ছা, এই হলো গ্রামার। এতটুকু জানলে আপনি কি কোরআন হাদিস বুঝতে পারবেন। আচ্ছা, এবার আসেন আমরা, এখন কথা হচ্ছে যে কোন এক শব্দের শেষে আমরা বললেন স্যার বড়ি বাত, অনেক বড় কথা, যে জনাব শব্দের শেষে পেশ হবে, জবর হবে অথবা জের হবে। এখন কথা হচ্ছে যে আমাকে বলেন, আপনি প্রশ্ন হবে যে এটা আমাকে বলেন যে জের কেন হবে, বা কয় কারণে জের হয় একটা শব্দের মধ্যে, কয় কারণে পেশ হয় এবং কয় কারণে জবর হয়। একটা শব্দের মধ্যে জের কয় কারণে হয়, জবর কয় কারণে হয় এবং পেশ কয় কারণে হয়, এটা খেয়াল করেন। তার উত্তর হলো, একটা শব্দ নিচের দিকে শুরু করি জের দিয়ে, একটা শব্দ নিচে জের হয় দুই কারণে। একটা শব্দ নিচে জের হয় দুই কারণে, একটা হলো হরফে জারের কারণে। হরফে জার কি জিনিস আমরা পড়েছি, বাও দাও কাফলাম ওয়ামুনজু মুসকালা রুবা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই যে জের আসে এই কয়েকটি কারণে। কোন শব্দের শেষে এই অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর আসে শব্দের শুরুতে,
তাহলে পরের শব্দ কি জের যুক্ত হবে, যেমন বি তা লা কি ওয়াও মুনজু মুসকালা রুব্বা হাশা মিন আদাফি আলা হাত্তাইরা। এটা কি কবিতা আকৃতি আমরা বলতে পারি বাও দাও কাফলামু ওয়াও মুনজু মুসকালা রুব্বা হাশা মিন আদাফি আলা হাত্তাইরা। আচ্ছা, তাহলে খেয়াল করেন যে প্রত্যেকটা অর্থ আছে। এই শব্দগুলোর পরে যে শব্দ আসবে, এই হরফ শব্দ নাই গেল, এটা হরফ বা কন্ট্রোলার। এই কন্ট্রোলারের পরে যে শব্দগুলো আসবে ওই শব্দ সবসময় জের যুক্ত হবে, সবসময় কি হবে, জের যুক্ত হবে। এর মধ্যে বেশি কমন হচ্ছে এই যেগুলো ই মিন ফি আলা ইলা, প্রচুর ব্যবহার হয় এগুলো ব্যবহার হয় প্রচুর পরিমাণে। আচ্ছা, তাহলে বাও দাও কাফুলামু ওয়া মুনজু মুসকালা রুব্বা হাশা মিন আদাবি আন আলা হাত্তাইলা। তাহলে জের আসার প্রথম কারণ এটা। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হলো মুজাফ হলে, কোন একটি শব্দ যখন মুজাফ হয় তখন এটা জের যুক্ত হয়। যেমন পড়ে আসলাম কিছুক্ষণ আগে যে মুজাফ হলে, মুজাফ কাকে বলে? যেমন রাসূলুল্লাহ, প্রথম শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করে মুজাফ বলে, যাকে সম্পৃক্ত করে তাকে বলা হয় মুজাফ, আর যার সাথে করে তাকে বলা হয় মুজাফ ইলাইহি। তাহলে রাসূলকে সম্পৃক্ত করবে সবসময় আগের শব্দকে দ্বিতীয় শব্দের সাথে সম্পৃক্ত করা হয়। তার আগের শব্দকে বলা হয় মুজাফ, পরেরটাকে বলা হয় মুজাফ ইলাইহি। এই মুজাফ ইলাইহি সবসময় জের যুক্ত হবে। তাহলে এই দুই কারণে কি আসে? জের আসে। তাহলে একটা শব্দ মধ্যে জের হইলে তার মধ্যে বৈষম্যযুক্ত অর্থ দিবে। এখন জের কয় কারণ হবে? সারা পৃথিবীতে জের এবার দুই কারণে হয়ে থাকে। হয়তোবা শব্দের শুরুটা মুদাফ হয়েছে, অথবা শব্দের শুরুতে এই কন্ট্রোলার আসছে, যে কন্ট্রোলার গুলো আমরা কেবল দেখে আসলাম। শুধু ঘুমের শব্দ। আনমিউট করে ঘুমাচ্ছেন? ঘুমের শব্দ। এ যেন অনেক ঘুমাচ্ছে। আমরা তো বুঝতে পারছি। না, আমার কথা বলতেছেন ঘুমাচ্ছি আমি? সুবহানাল্লাহ। না, অন্য কেউ যেন ঘুমাচ্ছে, কে যেন আরামে। হ্যাঁ, গত ক্লাসে পেয়েছিলাম নাক ডাকার আওয়াজ। আচ্ছা, খেয়াল কর। তাহলে একটা শব্দের নিচে জের আসে কয় কারণে? আরবি গ্রামারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস এই লেসন হলো এটা। একটা শব্দের নিচে
ভাই মেন কথা হচ্ছে ওই যে একজন বলছে ভাই চলেন ওয়াজ শুনতে যাই। ভাই ওয়াজ শুনতে কেন যাবো? ভাই সুন্দর সুন্দর কথা বলে ভাই। ভাই ভাই যে কথাই বলো, দুটি কথাই তো বলবো, হয়তো জান্নাতের কথা আর না জাহান্নামের কথা, তাই না? হ্যাঁ, ভাই আগে আগে দিয়ে জানেন কি ওয়াজ শুনবো। তো ভাই কথা হচ্ছে এটাই, হয়তো শব্দের সাথে জবর আসবে, জের হবে, আসবে না পেশ আসবে। যত গ্রামারের কথাই বলুক না কেন, গ্রামার তিনটা জিনিসের নামই গ্রামার। শব্দের সাথে জবর আসবে, জের আসবে না পেশ আসবে, এই কথাই সবাই খুলে ঘুরে ফিরে বলবে। এমন কথা হচ্ছে জের আসলে কি অর্থ দিবে? বৈশিষ্ট্য অর্থ দিবে। তাহলে জের আসে দুই কারণে, হরফে জার এবং মুদাফের কারণে। আর যখনই জের আসবে তখন তার বাংলা অর্থের মধ্যে বৈশিষ্ট্য অর্থ হবে। যেমন বিল্লাহি, বি এসে আল্লাহকে জবর জের দিয়েছে, অর্থাৎ আল্লাহ ছিল। এখানে কি হয়েছে? আল্লাহকে জের প্রদান করেছে বি এসে। আচ্ছা খেয়াল করেন, তাহলে বিল্লাহি আল্লাহর সাথে, ইলা শাশা, শাশা বলে স্ক্রিন, যে কম্পিউটার স্ক্রিন, মোবাইলের স্ক্রিন, স্ক্রিনকে বলা হয় শাশা। ইলা শাশা স্ক্রিনের দিকে, তার ইলা এসে আর শাশাকে জের দিয়েছে। আর যেখানে জের যে কারণে আসুক, মুজাফের কারণে জের হোক অথবা হরফের জারের কারণে জের হোক, অর্থ একটাই দিয়ে বৈষ্ণব অর্থ দিবে। যেমন ইলা শাশা স্ক্রিনের দিকে, ইলা মানে দিকে, বিমানের সাথে, বিল্লাহি আল্লাহর সাথে, আর ইলা শাশা দি কম্পিউটার স্ক্রিনের দিকে, রসুল্লাহ। এই দেখেন কেন এই যে আল্লাহর সাথে জের আসে, দেখেন আল্লাহর রসুল, রাসূলুল্লাহ মানে কি আল্লাহর পয়গম্বর, আল্লাহর বার্তাবাহক। এগুলো গ্রামার সম্মানের শিক্ষার্থী, খেয়াল করেন। এর ক্লাসে পরে আপনারা গ্রামার শিখে কোরআন বোঝা শুরু করবেন ইনশাআল্লাহ। তাহলে বিল্লাহি আল্লাহর সাথে, ইলার সাথে কম্পিউটার স্ক্রিনের দিকে, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আল্লাহর শব্দ নিচে যে আসছে, অতএব তার সাথে কি বৈষ্ণব যুক্ত হবে? আল্লাহর রাসূল। তাহলে জের আসছে দুই কারণে। এবার আসেন, তাহলে জবর জের পেশ, জের বললাম দুই কারণে আসে। জবর কয় কারণে আসে? জবরও দুই কারণে আসে। জবর হয়তো বা আমরা পড়েছিলাম বাক্য পড়েছি দুই প্রকার, একটা ইসমিয়া, একটা ফেলিয়া। জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। নমিনাল ভার্ব, একটা ভার্বা, একটা হলো নমিনাল সেন্টেন্স, একটা ভার্বাল সেন্টেন্স, ক্রিয়াবাচক বাক্য, আর একটা হচ্ছে কি বিশেষ্যবাচক বাক্য। ইসমিয়া একটা ফেলিয়া। ইসমে কাকে বলা হয়? যে বাক্যের প্রথম শব্দটা তাকে বলা হয় ইসমিয়া, আর যে বাক্যের প্রথম শব্দটা ফেল হয় তাকে বলা হয় জুমলাই ফেলিয়া। খেয়াল করেন তাহলে যে জবর আসে দুই কারণে। একটা হলো জুমলাই ফেলিয়াতে যদি অবজেক্ট হয়, আমরা প্রথম শুনে বলাই যে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, ভার্ব সাবজেক্ট অবজেক্ট। এই অবজেক্টকে আরবিতে বলে মাফউল। এই যেটা অবজেক্টকে বলা হয় কি? মাফউল। এই অবজেক্ট সব সময়, খেয়াল করবেন, এই অবজেক্টটা সব সময় জবরযুক্ত হবে, এবং এর সাথে কে যুক্ত? জবর আসলে কি কে যুক্ত হবে? কে সূচক অর্থ প্রদান করবে। আর কিছু ইন্না আন্না, তাহলে জবর আসে দুই কারণে। একটা হলো মাফউল হওয়ার কারণে, বাক্যের মধ্যে যখন মাফউল হবে, ভার্বের অবজেক্ট হবে তখন। আর ইন্না আন্নার পরে যদি কোনো শব্দ আসে, যেমন ইন্নাল্লাহা আলিমুন হাকিম, এদিকে খেয়াল, এটা খলাকাল্লাহুল আরদা, আগেরটা খেয়াল করুন, আগের একদম বলটা দিয়ে আসে। মাফউল হলে যেমন খলাকাল্লাহুল আরদা, এটা ভার্ব। সাবজেক্ট, এটা অবজেক্ট।
করেন ভার্ব সাবজেক্ট অবজেক্ট আচ্ছা, এখানে ওনার খলাকাল্লাহ মিউট করে দিলে হয় ঘুমের ইয়ে যায়। আনোয়ারা নীলুফা আপা ঘুমাচ্ছে মনে হয়। হ্যাঁ, ওনারটা মিউট করে দিলেই ঠিক হয়ে যায়। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। খেয়াল করুন তাহলে তাহলে জুমলায় ফেলিয়াতে যখন শব্দ অবজেক্ট হবে তখন তার মধ্যে কি কে অর্থ যোগ হবে। এই অবজেক্ট হলে সবসময় জবর প্রদান করবে। যেমন খলাকাল্লাহুল আরদা, খলাকা ফে আল্লাহ পাক এই আরদা জবর যোগ করে দেখেন কি হয়েছে, আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীকে। আর ইন্না আন্নার পরেও কি শব্দ জবর যুক্ত হয়, যেমন ইন্নাল্লাহ আলিমুন, ইন্না আল্লাহ আলিমুন, এর আল্লাহ আলিমুন ছিল, এর শুধু ইন্না এসে আল্লাহকে কন্ট্রোল করছে। তবে এই ইন্নার পরে যদি কোনো শব্দ অর্থাৎ অবজেক্ট না হয়ে অন্য কোনো শব্দের উপর যদি জবর আসে, ইন্নার কারণে হোক বা হোয়াট এভার যে কারণে হোক, ওই শব্দের মধ্যে কখনোই কে যুক্ত অর্থ দিবে না। কেবল অবজেক্ট হলেই সেখানে কে অর্থ দিবে, কে ছাড়া আরো অর্থ দেয়, রূপে হিসেবে এরকম অর্থ প্রদান করে থাকে। তবে জবর আসলে কেবল কি অবজেক্ট কে অর্থ দিবে। আর জুমলায় ইসমিয়াতে আল্লাহু আলিমুন ইন্না আসছে, বাক্যের শুরুতে আসছে জুমলা ইসমিয়া। তাহলে জুমলায় ইসমিয়াতে যদি তারপরে কে যুক্ত অর্থ আসবে না। খেয়াল করেন তাহলে খেয়াল করেন আমরা বললাম যে একটা শব্দের মধ্যে জের আসে দুই কারণে, হরফেজার মুদাফ, জবর আসে দুই কারণে, অবজেক্ট হলে অর্থাৎ মফউল হলে অথবা ইন্না আন্না পরে কোন শব্দ আসে। ইন্না আন্না পরে কোন শব্দ আসলে তখন কি হয়, সেটা জবরযুক্ত হয়। তবে কি অর্থ প্রদান করবে কেবলই অবজেক্ট হলে, মফউল হলে। বাকি ইন্না আন্না পরে যদি কোন শব্দ জবরযুক্ত হয় সে অর্থের সাথে কি অর্থ প্রদান করবে না। যদি অবজেক্টই তো মাফুল না, জি আপা, তো মাফুল, অবজেক্টই তো মাফুল না। অবজেক্ট কি মফউল, অবজেক্ট কি মফউল, জি। তাহলে জের আসে কয় কারণে, দুই কারণে, হরফে jar মুদাফ। জবর আসে কয় কারণে, মফউল হলে বা ইন্না আন্না পরে কোন শব্দ আসলে, মফউল হলে অথবা কি ইন্না আন্না কান্না লাইতালা কিন্না আল্লাহ, এরপর কোন শব্দ আসবে সেটা জবরযুক্ত হবে। তবে কি অর্থ দিবে কেবলই মফউলের মফউল হলে, অন্য কোথাও কি অর্থ দিবে না। এখন তাদের পেশ হবে কখন, তো মাফুল মানে কি যার দ্বারা কাজটা করানো হয় সেটাই মাফুল নাকি? কি মাফুল মানে কি যার দ্বারা কাজটা করানো হয় সেটা মাফুল। মফউল বলা হয় যার উপর কাজটি পতিত হয়। জি ওস্তাদ, জি কত বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, জি। জি। তাহলে দুই কারণে জবর, দুই কারণে জের, দুই কারণে পেশ, দুই কারণে হয়। একটা হলো সবাই জানেন, একটা শব্দ জন্মগতভাবে কি হয়, পেশ যুক্ত হয় এবং নাকেরা হয়, তাই না? রেসপন্স করতে হবে, মনে আছে কিনা? জি স্যার। জি উস্তাদ জি, মনে আছে। আচ্ছা, যেমন রাসূল মুহাম্মাদুন হাবিবুন শফিকুন খালিকুন জাব্বার, একক শব্দ সবসময় কি হবে, পেশ যুক্ত হবে। আচ্ছা, আর হলো সাবজেক্ট হলে, সাবজেক্ট হলে কি হবে, সাবজেক্ট হলে জব পেশ আসবে। তাহলে এই তিনটা দিন আপনারা একটু স্মরণ করেন, দেখি 5টা মিনিট সময় দিলাম সবাইকে, এই তিনটা জিনিস একটু পড়েন। দুই কারণে জের, দুই কারণে জবর, দুই কারণে পেশ হবে।
এটা 5টা মিনিট পরে নেট আপনি। আসসালামু আলাইকুম হুজুর। আমি আমি জানি, আমি যেটুকুন উস্তাদ বুঝেছি। নাই। ও উস্তাদ নাই, ও আচ্ছা 5 মিনিট সময় দিয়ে জি। চলে গেছেন। আচ্ছা আচ্ছা, আমি কিসের যেটুকুন সময়? বুঝেছি ওইটুকুন আমার জি, মনে বলেন হলো আপু, বলবো। আমাদের ক্লাস শেষ আমি হবে না? যেটুকু বলেন বুঝেছি, বলেন বলেন। যখন কর্তা তখন পেশ হয়, মূল শব্দটা পেশ কর্তা। তারপরে যখন কে বোঝানো হয় তখন জের হবে, আর যখন না না, বোঝানো হবে কে না, কে হলে আপু জবর হবে, কে কে বোঝানো হলে জবর হবে, কে 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 বোঝানো হলে বোঝানো জবর হলে। হবে, জি। আর হ্যাঁ র হ্যাঁ বোঝানো হলে জের হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা কি জবর হবে। হুজুরের অ্যান্সার? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আচ্ছা আচ্ছা, জের হচ্ছে দুইটা আলহামদুলিল্লাহ। কারণে হয়। একটা হচ্ছে হরফে জার, যেমন ওই যে বা তা কাফলাম, ওইটা যে বললো উস্তাদে, জি ওই জি শব্দগুলি আসলে প্রথমে পরের শব্দকে জের করে দেয়। আরেকটা হচ্ছে মুদাফের কারণে, মুদাফের পর মুদাফ ইলাহিতে জের আসে। আর জবর আসে দুইটা কারণে, একটা হচ্ছে আপনার অবজেক্ট হলে, যেমন মাফুল, এটা হচ্ছে জবর আসবে, কে কে অর্থ অবজেক্ট, দিবে বাংলাতে। হ্যাঁ অবজেক্ট। অবজেক্ট হলো আর আরবি, হ্যাঁ আর আরবিতে বলে মাফুল, মাফউল, মারফুল, মাফউল, মাফ মাফউল। উল। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। মানে কর্ম আর কর্ম। আর আর হচ্ছে, হ্যাঁ আর হচ্ছে ওই যে ইন্না আন্না আসলে, ইন্না আন্না আসলে এটা জবর অবশ্যই দিবে, কিন্তু এটাতে অর্থ কে হবে না, কে বুঝাবে না। আচ্ছা কে আচ্ছা বুঝাতে হলে আপনার অবজেক্ট থাকতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর হচ্ছে পেশ হচ্ছে আপনার, এটা তো যে কোনো শব্দ আছে আপনার, এটা মানে জন্মগত ভাবে পেশ হবে, মানে সব শব্দটাই অরিজিনাল, এটা রূপই হচ্ছে আপনার জবর পেশে। আর তানউনি ফলে, জি, তানউনি ফলে এটা আর হলো কি, যে দুইটা কারণে ও, পেশ হবে। আচ্ছা। হ্যাঁ, আবার জেরেটা তানউনি আরেকটু ফলে। বলেন না আপু, জেরেটা আরেকটু বলেন। যেটা হচ্ছে হরফে জার আসলে আর মুদাফের পরে, পরের শব্দতে জের হবে, মুদাফের পর মুদাফ ইলাহিতে জের হবে। যেমন আল্লাহর রসুল, জি রসুলুল্লাহি, হ্যাঁ রসুলুল্লাহি, তাহলে এটা আগে চলে আসলো রসুল, আল্লাহ, আল্লাহটা আগে চলে আসলো, আল্লাহর রসুল। জি তাহলে আল্লাহর সাথে র যুক্ত হয়েছে না? জি হ্যাঁ, তো এটা হচ্ছে আল্লাহর রসুল, রসুল হচ্ছে মুদাফ, আর লিল্লাহি এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে লিল্লাহিতে আপনি যে হয়েছে, তাহলে হচ্ছে মুদাফের পর মুদাফ ইলাহিতে হচ্ছে আপনার জের হয়েছে। আচ্ছা, আমি বুঝাতে পারছি কিনা ভালোভাবে আমি জি জানি না। জি জি। মুদাফের পর আমি যে একটুখানি একটু শব্দে বুঝি, আপনার, মানে মেন জিনিসটা বুঝেছি, এই নামগুলা এগুলা আমি মনে রাখতে পারছি না। মুদাফের পর
মুদাফ ইলাহিতে জের হবে। ও আচ্ছা, মুদাফ ইলাহিতে জের হবে। হ্যাঁ, মুদাফের পর যে শব্দটা হয় এটা হচ্ছে মুদাফ ইলাহি। আর বাংলাতে এর অর্থটা আপনার আগে মুদাফের অর্থ আগে চলে আসবে মুদাফ ইলাহি, আর পরে হবে মুদাফ। যেমন রসুলুল্লাহি, আল্লাহর রসুল। তাহলে লিল্লাহি আগে আসলো বাংলাতে আল্লাহ, আর রসুল গেল পরে। পরে, জি। জি। থ্যাংক ইউ আপু। বিল্লাহি, আল্লাহর সাথে। আমার এই যে মাথায় একটু 15টা একটু ঢুকছে, আপু, এত বেশি এটা একদিনে ঢুকছে না। ঢুকবে না, এটা তো উস্তাদ অনেকদিন আলোচনা করবে, একদিনে ঢুকবে না। রেকর্ড থাকবে তো, রেকর্ডটা শুনলে আবার বাকিটুকু বুঝতে পারবেন। আপু এটা আরেকটা তো উদাহরণ দেখা, যেমন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব। আচ্ছা আচ্ছা, রসুল বিল্লাহি, আল্লাহর সাথে। রসুলিল্লাহি হ্যাঁ। কিতাবিল্লাহি। আপু আসসালামু আলাইকুম। আপু আরেকটা যে বলছে ইলাশা সাথী, এটা অর্থ কি বলছে? ইল্লাহি, আল্লাহর সাথে। তারপর আরেকটা সেন্টেন্স বললো যে ইলাশা সাথী রাসূলুল্লাহ আল্লাহ রাসূল। ওটা কি বলছে মাঝখানে, ওটা অর্থ কি? না, ইলাশা সাথী। আল্লাহর কিতাব, তারপরে আব্দুল্লাহ আল্লাহর বান্দা। হ্যাঁ, এগুলো বলবে তো। আব্দুল্লাহি, আল্লাহর বান্দা, আব্দুল্লাহি আল্লাহর বান্দা হয়ে তাহলে মাথায় ঢুকে যাবে। আপু এটার অর্থ কি বলছে? আপু খেয়াল করি নাই, বুঝি নাই, এটা খেয়াল করি নাই। স্ক্রিনের দিকে আর কি, মোবাইলের স্ক্রিন হইতে পারে, কম্পিউটারের স্ক্রিন হইতে পারে, ল্যাপটপের স্ক্রিন হইতে পারে। ও সিম, আচ্ছা আচ্ছা, কম্পিউটার মোবাইলের সিম ওইটা মানে সিম, স্ক্রিন যে স্ক্রিন, পর্দা। সিম কার্ড নাকি? শোনেন, ওই একটা শব্দ মুস্তাজি দিয়েছে বোঝানোর জন্য, কিন্তু ওইটা জন্য না, নরমালটা পড়েন, সহজটা পড়েন। ঠিক আছে, রসুলুল্লাহ পড়েন, রসুলুল্লাহ পড়েন, রাসূলুল্লাহ আল্লাহ রাসূল, বিল্লাহি আল্লাহর সাথে। তাইলে কিতাবিল্লাহি হয় আল্লাহর বই, আল্লাহর কিতাব। তারপরে বাইতুল্লাহি, আল্লাহর ঘর। আপু ক্লাস কি শেষ? না না স্যার না আসবে তো আপু, আবার। আমি বের হতে চাচ্ছিলাম। পরে বের হয়ে যান, স্যার বের জি, হয়ে শুনতে পাচ্ছেন? কারণ জি আসছে। আচ্ছা, তাহলে একটা শব্দ জের আসে কয় কারণে? দুই কারণে। দুই কারণে, হরফে জার আসছে আর হলো আর মুদাফ মুদাফের পরে মুদাফ ইলাহিতে আর জের হইলে অর্থ কি আসবে? র। জি। আর জবর আসে কয় কারণে? দুই কারণে। জি, দুই কারণের মধ্যে কি? মাফউল হলে, মাফউল হলে, আরেকটা হচ্ছে ইন্না আন্না হলে। একটা শুরুতে ইন্না আন্না ইন্না থাকলে। আন্না হলে না, ইন্না আন্না পরের শব্দ আসলে, ইন্না আন্নার জি। পরের শব্দ। পরের শব্দ ইন্নাল্লাহ এখানে কি অর্থ কখন আসবে? যদি মাফুল মাফউলের পরে শব্দটা আসবে, কেবল কি আসবে, কি অর্থ আসবে। জি। আচ্ছা, আর জবর আসে পেশ আসে কয় কারণে? দুই কারণে। জি, একটা হচ্ছে জন্মগতভাবে পেশ হবে, আরেকটা হচ্ছে আনউইন থাকবে। আরেকটা সাবজেক্ট হলে, সাবজেক্ট দুই প্রকার। সাবজেক্ট কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ফাইল, যেটা জুমলাই ফেলিয়াতে আসে। ফাইলটা কোথায় আসে? জুমলাই ফেলিয়াতে, যেমন খালাকাল্লাহুল আরদা। এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। এই সাবজেক্ট দেখেন, এই যে সাবজেক্টের এস আনছে এখানে, এই দেখেন কি এই সাবজেক্ট, এই যে সাবজেক্ট হয়েছে এটা, এই দেখেন
খালাকাল্লাহুল আরদা মানে সৃষ্টিকর্তা, সাবজেক্ট মানে কি, যে কর্তা, তাকে বলে কি সাবজেক্ট। তাহলে পৃথিবীকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছে আল্লাহ হলো, এখানে সাবজেক্ট। আল্লাহ হচ্ছে সাবজেক্ট এখানে। এই সাবজেক্ট সবসময় পেয়ে যুক্ত হবে, বুঝেছেন? সাবজেক্ট সবসময় কি হবে? পেয়ে যুক্ত হবে। আর অবজেক্ট সবসময় জবর যুক্ত হবে। এই সাবজেক্ট সবসময় পেয়ে যুক্ত হবে। এর মধ্যে কে আর বসিনর যুক্ত, র যুক্ত হবে না, কে আর র যুক্ত হবে না। নরমালি কর্তার অর্থ দেবে, মানে আল্লাহ সৃষ্টিকর্তা। আর আল আরদ পৃথিবীর, পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে সাবজেক্টের মধ্যে দুই প্রকার, ফাইল হলো মুবতাদা। মুবতাদা বলা হয় জুমলা ইসমিয়া, যেমন আল্লাহ খালিকুন, বুঝতে পেরেছেন? আল্লাহ সৃষ্টিকর্তা, এর মধ্যে আল্লাহ হলো মুবতাদা সাবজেক্ট, আর খালিকুন হলো প্রেডিকেট, খবর, সংবাদ। এই মুবতাদা এবং ফাইল সবসময় কি হয়? এই মুবতাদা হয় জুমলা ইসমিয়াতে, যা প্রথম শব্দ যে ইসমিয়া তাকে কি, ওই বাক্যকে কি বলা হয়? জুমলা ইসমিয়া। জুমলা ইসমিয়া। আল্লাহ খালিকুন মধ্যে আল্লাহ শব্দের কি ইসম ফেল না হরফ? ইসিম। খালি ইসম। তাহলে খেয়াল করেন, জুমলা ইসমিয়া। আল্লাহ ইসম হচ্ছে, তাহলে এই আল্লাহ শব্দটা হলো কি? মুবতাদা। ইসম শুনতে আসতে তাকে বলা হয় মুবতাদা। মুবতাদা। মুবতাদা সবসময় পেশ যুক্ত হবে। জি। আর মুবতাদা পেশ হওয়ার কারণে তারপরে প্রেডিকেট আসে, খবর আসে, খবরটাও পেশ যুক্ত হয়। জি। মুবতাদা যেমন হবে খবরও তেমনই হবে। খবরও তেমন হবে। তাহলে দুই কারণে পেশ আসে, পেশ আসে। একটা হলো জন্মগত হবে, একটা হলো সাবজেক্ট হলে। জন্মগত হবে এবং কি সাবজেক্ট হলে সবসময় কি হবে? পেশ হবে। পেশ হবে। আচ্ছা, যাই হোক, এই তিনটে কারণ আগামী ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ একটু রিপিট করবো, আমরা বাক্য কিভাবে বানাইতে হয় এটা। তো আজকে এতটুকু রিপিটেশন, ইনশাআল্লাহ আগামী ক্লাস একটু রিপিট করে তারপর আমরা মূল গ্রামার ক্লাসের দিকে যাবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আর প্লিজ কোনদিন বুঝে না আসলে প্রশ্ন করবেন এবং অন দ্য টাইম ক্লাসে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।